الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال الله تبارك وتعالى الرحمن علمه البيان خلق الرحمن علم القرآن خلق الإنسان وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
ভাই ভাই সংঘ ইসলামী সম্মেলন সংস্থার উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, পথহারা দিশেহারা উম্মতের কান্ডারি, সর্বস্তরের ওলামায়ে কেরাম এবং সর্বস্তরের মুসলমান সুধী সমাজ, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, আল্লাহ কামুল হাকিমিন আমাদেরকে ihsan করে, দয়া করে, অনুগ্রহ করে আজকের এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক নসিব করেছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ কামুল হাকিমিন ইবাদত করার জন্য বিভিন্ন পদ্ধতি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বর্তমান দুনিয়ায় অনেকে বলে থাকে কোরআন এক, হাদিস এক, আল্লাহ এক, নবী এক। তাহলে মুসলমানরা এত দলে বিভক্ত কেন হলো? আসলে যারা সহি শুদ্ধভাবে কোরআন এবং সুন্নাহ মানেন ওরা কোনোদিনও ডিভাইডেড হতে পারে না। আর ওরা একটাই দল, সেটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাআত। এখন রাস্তার ব্যানারেও লেখা আছে আহলে সুন্নাত ওয়াল জামাত, পোস্টারে লেখা আছে আহলে সুন্নাত ওয়াল জামাত। মাহফিলের মাইকিং হচ্ছে, ওখানেও বলছে আহলে সুন্নাত ওয়াল জামাত। মাহফিলের মধ্যে নারে তাকবীরের স্লোগানের পরেই বলছে আহলে সুন্নাত ওয়াল জামাত। এখন সাধারণ মানুষ এই স্লোগান শুনে বিভ্রান্ত হয় যে আহলে সুন্নাত ওয়াল জামাত, তাহলে এরাই মনে হয় সহি। আর যারা এই স্লোগানটা দেয় না এরা মনে হয় গায়রে সহি, মানে সহি নয়। এই ধরনের একটা ধারণা আমাদের সমাজের মানুষের মধ্যে ঢুকে গেছে। যারা বারবার মুখের মধ্যে বলছে আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সমাজের কিছু মানুষ বলে এরা হচ্ছে সুন্নি। আর যারা এই স্লোগান দিচ্ছে না তারা হচ্ছে ওয়াহাবি। এই ধরনের একটা মতবাদ, একটা ইজম আমাদের সমাজে সাধারণ মানুষের মধ্যে ধারণাবদ্ধ হয়ে গেছে। আপনারা কি এতে একমত না দ্বিমত? আসলে আহলে সুন্নাত ওয়াল জামাত এটা কি দাবি করার বিষয়? নাকি দাবি করার বিষয় নয়, পালন করার বিষয়? আপনি দাবি করতেছেন আমি মুসলমান, কিন্তু আপনাকে মসজিদেও দেখা যায় না, আপনাকে কোরআন তেলাওয়াতও পাই না, আপনাকে দুরূদ শরীফেও আমি পাই না, আপনার বিবি পর্দায়ও রাখতে চাচ্ছেন না, আপনাকে মাহফিলেও পাচ্ছি না, আলেম ওলামার সাথে আপনাকে পাওয়া যাচ্ছে না, ইসলামের সুদিন দুর্দিনেও আপনাকে আমরা পাচ্ছি না, ইসলামের বিরুদ্ধে এত কিছু হচ্ছে, আপনার মুখ দিয়ে একটি কথা বের হচ্ছে না, অথচ আপনি লম্বা চওড়া দাবি করতেছেন নারে তাকবীর, আহলে সুন্নাত ওয়াল জামাত, কিন্তু কোন কর্মে আপনি নাই। আপনি আছেন কিসে? কিছু আচার এবং অনুষ্ঠানের মধ্যে।
সে অনুষ্ঠান কি? যেখানে থাকবে জাঁকজমক, যেখানে থাকবে খাবার, যেখানে থাকবে বিরিয়ানি, যেখানে থাকবে অর্থকড়ি, ওখানে গিয়ে আপনি ঝাঁপ দিচ্ছেন, গরু জবাই করতেছেন, আপনি মহিষ জবাই করতেছেন, খাবার ইন্তজাম হচ্ছে, ওখানে অভাব নেই। কিন্তু বন্ধু হে, আমি যদি আপনাকে প্রশ্ন করি, আপনি কি ওই দিনের ফজরের নামাজটা পড়েছেন কি? বন্ধু, আপনি যে রাস্তার মোড়ে মোড়ে চলছেন, আপনি কি ওই দিনের জোহরের নামাজটা আদায় করেছেন কি? যদি প্রশ্ন করি, আপনি উত্তর দিচ্ছেন যারা আল্লাহর রসুলের আশেক হবে এদের নামাজ লাগে না, রোজা লাগে না, হজ লাগে না, জাকাত লাগে না, জিকির লাগে না, দুরূদ শরীফ লাগে না, কিচ্ছু লাগে না, খালি নবীর আশেক হইলে হয়। বলেন নাউজুবিল্লাহ। কি ভাই, আপনি দোকান দিয়েছেন ভাই ভাই ভ্যারাইটিস স্টোর, কি দিয়েছেন দোকানের নাম? ভাই ভাই ভ্যারাইটিস স্টোর। আপনি গিয়ে জিজ্ঞেস করলেন, ভাই এখানে শুকনো মরিচ আছে? কি বলেন মিয়া, মরিচ ছাড়া সব আছে। জিজ্ঞেস করলেন, ভাই আটা আছে? কোন আটা নাই, আটা ছাড়া সব আছে। আপনি নাম দিয়েছেন কি? ভাই ভাই ভ্যারাইটিস স্টোর। মানে হচ্ছে আমার এখানে নিত্য প্রয়োজনীয় সবকিছু পাওয়া যায়। আপনি নাম দিয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাত। তাহলে আপনার দলের মধ্যে, আপনার ব্যক্তির মধ্যে, আপনার চলার মধ্যে, খাওয়ার মধ্যে, উঠার মধ্যে বিশ্বনবীর কোন সুন্নত নাই। কথা ঠিক না ঠিক নয়? এই প্রেক্ষাপটকে সামনে রেখে আমি সূরাতুল ইমরানের 31 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। আপনারা দিল থেকে দোয়া করার চেষ্টা করেন, বলেন আমিন। আয়াতে শানে নজুল জানা থাকলে অর্থ বুঝতে সহজ হয়। বিশ্বনবীর কাছে বলেন সাল্লাল্লাহু, একদল খ্রিস্টান সম্প্রদায় এসেছে। তাফসীর ইবনে কাসির এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু, আমরা তো আল্লাহকে ভালোবাসি। কাকে ভালোবাসি? আমরা আল্লাহকে ভালোবাসি। অতএব আল্লাহর ভালোবাসা হলেই হবে। আপনার কি প্রয়োজন? আপনার রিসালতের উপরে ঈমান না আনলে তো আমাদের সমস্যা নাই। কাকে ভালোবাসি? আল্লাহকে ভালোবাসি। আপনার সিরাত মানব না, আপনার রিসালত আমরা মানব না। কি বলেছেন? আল্লাহকে ভালোবাসি। কাকে? আল্লাহর ইয়াকিন এবং জাতের উপরে আমাদের ঈমান আছে। আমরা আল্লাহকে ভালোবাসি, কিন্তু আপনার শরীয়ত, আপনার সিরাতুন নবী, আপনার রিসালত আমরা মানি না। নাউজুবিল্লাহ বলেন। দেখেন ওরা কাকে মানে? আল্লাহকে মানে। ভালোবাসার দাবি নিয়ে এসেছে। তখন আল্লাহ কামুল হাকিমিন কি জবাব দিলেন তাদেরকে? قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। নবী আপনি তাদেরকে বলে দেন না, যদি তারা যে ভালোবাসার দাবি নিয়ে এসেছে, তারা আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহর ভালোবাসার দাবি নিয়ে আপনার দ্বারস্থ হয়েছে, কিন্তু ভালোবাসার মূল্যায়ন তো আমি আল্লাহ করব। পদ্ধতি কি হবে? এই পদ্ধতিটা আমি আল্লাহ ভালো জানি। পদ্ধতিটা হবে যে আপনি বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুসরণ করতে বলেন।
আপনার রিসালতের উপরে, আপনার শরীয়তের উপরে, আপনার তরিকতের উপরে, আপনার মারেফতের উপরে, আপনার সিরাতুন নবীর উপরে তাদেরকে ঈমান আনতে বলেন। বাস্তবে পুরো শরীয়তের মধ্যে ঢুকে যেতে বলেন। শুধু দাবি করলে হবে না, এই দাবির নাম ইসলাম না। তাইলে আমি আল্লাহকে যেন তারা ভালোবাসে। কে বলেছেন? আল্লাহ বলেছেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ গুনাহ মাফ করে দিব। অতীতে এই খ্রিস্টান সম্প্রদায় যত গুনাহ করেছে, যত শিরক করেছে, যত বেদাত করেছে, যত আপনার বিরুদ্ধে স্লোগান দিয়েছে, যতভাবে আপনার উপরে অত্যাচার করেছে, যতভাবে ইসলাম বিদ্বেষী হয়েছে, যতভাবে আল্লাহর বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে, আমি আল্লাহ ওয়াদা দিলাম ওই খ্রিস্টান সম্প্রদায়কে বলে দেন, তামাম দুনিয়ার মানুষকে বলে দেন, আপনাকে যদি ভালোবাসে, আপনার তরিকা মানে, আপনার সিরাতুন নবী মানে, তাহলে তারা যেন আমি আল্লাহকে ভালোবাসে। এই কর্ম যদি করে থাকে, আমি আল্লাহ ওয়াদা দিলাম 70 বছরের কাট্টা কাফের হলেও ঈমান আনার কারণে আল্লাহর উপরে, ঈমান আনার কারণে ফেরেশতাদের উপরে, ঈমান আনার কারণে আল্লাহর নবীদের উপরে, ঈমান আনার কারণে আপনার রিসালতের উপরে আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। কারণ জানুনি, আমি আল্লাহ তো রহমান, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ গফুর রহিম। অতএব খ্রিস্টান সম্প্রদায় যে দাবি নিয়ে এসেছে, এই দাবি কোনোদিনও গ্রহণযোগ্যতা নাই। কারণ আমি আল্লাহকে ভালোবাসবে আর আপনার রিসালতের উপরে ঈমান আনবে না, আপনার শরীয়ত মানবে না, আপনার সিরাতুন নবী মানবে না, আপনার সুন্নত মানবে না, এই দাবি কোনোদিনও গ্রহণযোগ্য হতে পারে না। এখন বলেন, এখানে আল্লাহর ভালোবাসা পেতে হলে আল্লাহর নবীর তরিকা, আল্লাহর নবীর সুন্নত প্রত্যেকটি ক্ষেত্রে, জীবনের প্রত্যেকটি মুহূর্তে আমাদের পালন করা লাগবে না লাগবে না? যদি আপনি পালন না করেন, লম্বা চূড়া দাবি করলেও কোনো ফায়দা হবে না। এজন্য নবীকে নিয়ে টানার বিষয় না, নবীর তরিকা পালনটাই হচ্ছে মুখ্যম বিষয়। আপনি টানাটানি করবেন নবীর প্রেম, নবীর প্রেম, ভাই কি নবীর প্রেম? আপনি নবীর প্রেমে পাগল হয়ে গেছেন। আপনি নবীকে আপনার মজলিসে আনতেছেন, বলতেছেন নবী এই মজলিসে আসবে, এজন্য একটা চেয়ার খালি রেখে দিয়েছি। আমি বলবো আপনি জগৎ বিখ্যাত একজন গণ্ড মূর্খ। ঠিক না ঠিক নয়? কেন? আপনারা সবাই কিন্তু এই হাদিসটা জানেন, জানেন না? জানেন না? বিশ্বনবী যখন মেরাজে যাচ্ছিলেন, আল্লাহ ১.৫ লক্ষ আম্বিয়া ইকরামকে উপস্থিত করেছেন না করেন নাই? উপস্থিত করে ওই মজলিসে দুনিয়ার নিয়ম অনুসারে ইমামতি করা উচিত ছিল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা ঠিক না? উনি কি ইমামতি করেছিলেন? দুনিয়ার নিয়ম অনুসারে বয়োজ্যেষ্ঠ মুরব্বী জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমামতি করা উচিত ছিল নিয়ম অনুসারে। কিন্তু হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবীর ডান হাত মোবারক ধরে সামনে এগিয়ে দিলেন যে আজকে আপনি উপস্থিত আছেন, আর কারো ইমামতি চলবে না। বিশ্বনবী ১.৫ লক্ষ আম্বিয়া ইকরামকে দিয়ে বিশ্বনবী 2 রাকাত নামাজ আদায় করেছেন। কয় রাকাত?
ইমামুল মুরসালিন খাতামান নবিয়্যিন, শ্রেষ্ঠত্ব দিয়েছেন। কি দিয়েছেন? তাহলে বিশ্বনবী যেখানে আসবেন, কথা বুঝতেছেন? বিশ্বনবী যেখানে আসবেন, বুঝলাম আজকে এখানে আসবেন উনি, চেয়ার খালি আছে। এখন আসলো কখন, গেল কখন, আপনারা কেউ দেখছেন? কথা বুঝেন নাই মনে হয়। আর এখন হয়তো বলতে পারেন যে আপনাদের চোখ তো ভালো না, চোখ, হৃদয়ের চোখ নাই, আপনারা এত ওলি আল্লাহ হতে পারেন নাই। এখন আমার প্রশ্ন হইল, আমরা না হইলে ওয়াজ শুনতে এসে আমাদের চোখ নাই, কিন্তু যেই আলেমরা এখানে বসে বসে ওয়াজ করতেছে ওরা তো বড় বড় ওলি, ওদের চোখের পাওয়ার বহুত বেশি। ওরা কেন বললেন না ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম, কখন মুসাফা করলো রসুল, কখন আসলো, কখন গেল? আমাদেরকে কাউকে তারা এলান দিয়েছে? এরপরে বিশ্বনবী যদি এসেই থাকে, তাহলে এই আলেমের সেখানে বয়ান করা জায়েজ আছে? কথা বলেন, বেয়াদব না? না। তাহলে বিশ্বনবী যে জায়গায় এসে গেল এই মজলিসে, তোমার মতো গন্ড মূর্খ মুলবি ওয়াজ করো কিভাবে? কথা ঠিক না ঠিক নয়? আচ্ছা যাক, ওয়াজ করলা, তুমি আগের থেকে করতেছো, নবী এসে দেখতেছেন যে ওয়াজ করতেছে, নবী মনে মনে চিন্তা করলো, আহা এ তো আমার শরীয়তের কথাই বলছে, ঠিক আছে আমি একটু বসে রেস্ট করি, দেখি তার ওয়াজটা ঠিক হয়, মুনাজাতটা তো অন্তত আমাকে দিবে। মুনাজাতটা তো অন্তত আমাকে দিবে, জানো মুনাজাত মানে বড় ইবাদতের মগজ। আর দুআউ হুয়াল ইবাদা, আর দুআউ মুখুল ইবাদা। তাহলে দোয়াটা তো অন্তত আমারে দিবে। যেই লোক সভাপতি থাকে মাহফিলে ও তো দোয়া করে, ফারুক আর না ফারুক। তাহলে বিশ্বনবী আসলো, তুমি ওয়াজও করলা নবীরে বসাই, হ্যাঁ, এখন নবী কখন গেল কখন আসলো, মুনাজাতটাও তুমি করলা। তোমার মতো গন্ড মূর্খ বেয়াদব পৃথিবীতে আর একজনও নাই। কত বড় বেয়াদব, নবীকে বসায় মুনাজাত করে, নাউজুবিল্লাহ করে। হাদিসের মধ্যে এসেছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তিরমিজি শরীফের হাদিস, নিজের শান এমন ভাবে বলেছেন যে যখন আমি আসব না তখনও তোমরা দাঁড়াবে না, আমি যখন এসে যাব তোমরা তখন দাঁড়াবে। কি করবে? নামাজের জন্য। কিসের জন্য? নামাজের জন্য, সালাতের জন্য তোমরা দাঁড়িয়ে যাবে। কিন্তু যখন আমি এখনো উপস্থিত হইনি তোমরা দাঁড়াবে। আল্লাহর হাবিব বলেছেন যে আমি রোজা ভাঙ্গি, রোজা আবার খুলি। তোমরা কি মনে করতেছো যে আমি ভাঙার কারণে আমার মর্যাদা চলে গেছে? না, আল্লাহ কামুল হাকিমিন যে মর্যাদা আমাকে দিয়েছে তা কোনোদিনও এক চুল পরিমাণও কমবে না। আর এক হাদিসে বিশ্বনবী নিজেই বলছেন, ফেরেশতারা বলছেন যে একটা ঘর হয়েছে, মিশকাতের হাদিস, পুরা ঘর কত সুন্দর, কিন্তু ঘরের একটা ইট নাই। কি নাই? পুরা ঘর সুন্দর। এখন সবাই মিলে আলাপ আলোচনা করতেছে, হায়রে এই ঘরটা এত লক্ষ লক্ষ টাকা খরচ হলো, কিন্তু একটা ইট যদি দিয়ে দিত তাহলে পুরা ঘরটা সৌন্দর্য আলোকিত হয়ে যেত, কিন্তু একটা ইটের কারণে পুরা ঘরটাই বিশ্রী হয়ে আছে। কি ঠিক না ঠিক না? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ঘরের প্রধান ইটটা হইলাম আমি বিশ্বনবী। সুবহানাল্লাহ। হ্যাঁ উম্মত, একটা খাবারের জন্য আয়োজন করা হয়েছে, দস্তরখান বিছানো হয়েছে। ওই দস্তরখানে যারা আসবে তারা ভুকা থেকে বাঁচবে, ভুকা থেকে বাঁচবে, খাবার খাবে। আমি বিশ্বনবী ইসলাম ধর্মে দস্তরখানা বিছিয়ে
পাঠিয়েছি, কলেমার দাওয়াত দিয়েছি, যেই ব্যক্তি আমার কলেমা গ্রহণ করবে ওই ব্যক্তি সফলতা অর্জন করবে। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তরিকার জন্য সাহাবায়ে কেরাম কিভাবে কুরবানি দিয়েছেন। ওমর ইবনুল খাত্তাব একটা উটের উপরে উঠে পশ্চিম দিকে ফিরে, কাবার দিকে ফিরে একটা হাসি দিয়ে দিল। ইয়া আমিরুল মুমিনিন, কেন গো হাসেন, কারণ কি? বলে যে জানো না, আমার নবীকে দেখেছি যখন উটের মধ্যে উঠতো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার দিকে ফিরে একটা মুস্কি হেসে দিত। আমি ওমর যেহেতু আমার নবীর আশিক, আমি আমার নবীকে ভালোবাসি, মহব্বত করি, এই কারণে আমি ওমর ইবনুল খাত্তাব উটের মধ্যে উঠে হাসি দিয়ে আমার বিশ্ব নবীর তরিকা পালন করলাম। আরেক হাদিসের মধ্যে এসেছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হঠাৎ জটিকা সফরে যাচ্ছেন, ওই অবস্থায় উট থেকে নেমে নিচে বসে গেলেন। ইয়া আমিরুল মুমিনিন, কেন গো বসেছেন, আবার উঠলেন কেন? কই জানো না, আমার নবীর সাথে যখন আমি সফর করেছি এই রাস্তার ধারে দেখেছি আমার নবী বসেছে। আরেক বর্ণনা এসেছে আমার নবী এখানে ইস্তিনজা করেছে, হাজত ছেড়েছে। আমার নবী তো পৃথিবীতে নাই, কিন্তু আমার নবীর বসার সুন্নতটা আমি আদায় করেছি। এটা হলো নবীর মহব্বত, এটা হলো আল্লাহর ভালোবাসা, এটা হলো নবীর ভালোবাসা। যার মধ্যে নবীর সুন্নত নাই, খোদার কসম বলি, খোদার কসম বলি, ওই ব্যক্তি কোনোদিনও বিশ্ব নবীর আশিক হতে পারে না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন আয়াত নাজিল হইল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি, এই আয়াত যখন নাজিল হইল সাহাবায়ে কেরামের জামাত বিশ্ব নবীর কাছে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর ফেরেশতারা যে আপনার উপরে সালাত আর সালাম রহমতের দোয়া করে গো, আমরা কোন পদ্ধতিতে আপনার উপরে দুরূদ শরীফ পড়ব? তখন বিশ্ব নবী শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বিশ্বনবী এইভাবে দুরূদ শিখিয়েছেন এবং বলেছেন কঠিন কিয়ামতের ময়দানে আমার ওই উম্মত আমার নিকটবর্তী হবে, যেই উম্মত তার জীবনে আমলের পাশাপাশি আমি বিশ্বনবীর উপরে বেশি বেশি দুরূদ পড়বে। যার আমল নামায় বেশি দুরূদ শরীফ থাকবে, কি থাকবে বলেন? দুরূদ শরীফ থাকবে। কিয়ামতের ময়দানে সে আমার নিকটবর্তী থাকবে, আমার কাছাকাছি থাকবে। আমি দুরূদের পাতে তাকে সুপারিশ করে হাউজে কাউসারের পানি পান করাবো এবং জান্নাতের মধ্যে তাকে ঢুকিয়ে দিব। এখন আমাদের সমাজে দুরূদের আর অভাব নাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাইয়্যিদিনা, সাইয়ে গো বলেন না, নাউজুবিল্লাহ। এ আবার গো ফাইলো কো, বুঝেন নাই? নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা আলা। গন্ডমূর্খ কয় কি? এখন যদি জিজ্ঞেস করি ভাই এটা কি পড়লেন, আরে মিয়া আশুক মাসুকের খেলা।
কয় আশেক এইভাবে পড়লে বলে অসুবিধা হয় না। নাউজুবিল্লাহ কর। তাহলে আমরাও পড়বো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন গো আর রহমানির রহিম গো মালিকি ইয়াউমিদ্দিন। ইমামের আড্ডি একটাও থাকবে নি, থাকবে নি। আশেক মাসুকের খেলা। তাহলে নামাজে যদি গো কইলে হয় না, এটা আরবি ভাষা, তাহলে দুরূদ শরীফে হয় কেমনে? এই কথা ঠিক না? ঠিক না? কতক্ষণ পরে ওয়াজ করতে করতে দেখা যায় আর কিছু খুঁজি পায় না, হ্যাঁ কি কইবে এ নিজেও জানে না, তো এখন দুরূদ শরীফ কেউ এটা পড়ে। কথা বুঝেননি? সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম, এটা বলে মুখে, কিন্তু দিলে দিলে খোঁজে এরপরে কি কমু। এই কথা ঠিক না? ঠিক না? অথচ আল্লাহ কামুল হাকিমের এইভাবে দুরূদ শিখান নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ এখানে আরবি ব্যাকরণের দ্বারাই বোঝা যায়, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি। এখানে তো ব্যাকরণের দ্বারা স্পষ্ট বোঝা যায় যে আমার নবীর নাম আগে ধরিও না, আলান নাবিয়্যি, সল্লু সালাত দুরূদ আলান নাবিয়্যি, আমার নবীর উপরে। কার উপরে? কথা বলেন। পদ্ধতি এই আয়াতে শিক্ষা দেওয়া আছে না নাই? নবীর নাম আগে নয়, আগে সালাম। আগে কি বলেন? আগে কি? আগে সালাম দিবেন, পরে নবীর নাম ধরবেন। আলান নাবিয়্যি। প্রত্যেক নামাজে দুরূদ শরীফ আপনারা পড়েন না? পড়েন না? সেখানে নবীর নাম কিন্তু আমরা আগে ধরি না। পদ্ধতি শিখানো আছে না নাই? বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন। বুঝেন নাই? হে আল্লাহ, সাল্লি আলা, সালাত সালাম দুরূদ শরীফ আলা উপরে। কার উপরে? মুহাম্মদ। কোন সুবহানাল্লাহ। এখন আপনি যদি বলেন মুহাম্মদ আগে এনে সালাত পরে নেন, দুরূদ শরীফ পড়ে নেন, হবে নি? নামাজ হবে? তাহলে হেরা ইয়া নবী ফাইল কই? ইয়া নবী সালাম আলাইকা কয় না? কয় না? পদ্ধতি তো কোরআনে এটা নাই, আছে নাকি? হ্যাঁ, ইয়া নবী আছে। কোথায়? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজায়ের আতরের সামনে গেলে আপনি ইয়া শব্দ ব্যবহার করবেন। কথা ঠিক না? ঠিক না? কারণ আমার নবী রওজায়ে আতরে জিন্দা। রওজায়ে আতরে যে বলে বিশ্ব নবী রওজায়ে আতরে মুর্দা এবং তার হাড় গুড় পচে গেছে, এরা বেয়াদব। এরা কোনোদিনও নবীর আশিক হতে পারে না, এরা কোনোদিনও আহলে হাদিস হতে পারে না, এরা হচ্ছে আহলে শয়তান। আহলে হাদিসরা বলে যে নবী রওজায়ে আতরে কি নাই? জীবিত নাই। নাউজুবিল্লাহ বলেন। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর এই প্রান্ত হতে ও প্রান্ত পর্যন্ত আমার যখন উম্মতে মুহাম্মদী, আমার উম্মতি আমার উপরে সালাম পাঠায়, দুরূদ শরীফ পড়ায়, আমার জন্য হাদিয়া পাঠায়, একদল ফেরেশতা জমিনের মধ্যে বিচরণ করে। ওই ফেরেশতারা এনে আমি বিশ্ব নবীর কাছে এগুলা পৌঁছে দেয়। নবী যদি না থাকে
তাহলে কার কাছে পৌঁছানো হইল? আমার বিশ্বনবী বলেছেন, যেই ব্যক্তি আমি আমার রওজায়ে আতরের সামনে এসে আমাকে সালাম দিবে, আমার উপরে দুরূদ শরীফ পড়বে, সরাসরি আমি বিশ্বনবী আমার কান মোবারকে শুনি এবং সরাসরি আমি বিশ্বনবী তার জবাব দেই। তাহলে আপনি আত্তাহিয়াতুর মধ্যেও বিশ্বনবীকে সালাম দেওয়ার পদ্ধতি শিখানো আছে না নাই? আছে না নাই? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আসসালামু আলাইকা বলেন না, আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। এখানেও নবীর নাম পড়ে না আগে? কথা কন না, পড়ে না আগে? যেই তাশাহুদ নামাজে না পড়লে ইচ্ছাকৃতভাবে কোন উম্মত যদি এটাকে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় তাহলে তার নামাজ হবে না। আর যদি সহু সেজদা দেয়, ভুলে হয়ে গেছে, তাহলে তার নামাজ হবে। এখানে আল্লাহ রাসূলকে সালাম কিভাবে দিবেন তার পদ্ধতি আল্লাহ শিখিয়েছেন। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ও উম্মতে মুহাম্মাদি, বিশ্বনবীকে তুমি কিভাবে সালাম দিবে এটা তাশাহুদের মধ্যে শিখানো আছে না নাই? তাহলে এত বিতর্ক কেন? ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাম আলাইকা। দেখতে কিন্তু ভালো লাগে, শুনতে কিন্তু মজা লাগে, কিন্তু এই মজাটা হইল শয়তানে আঠা লাগাইয়া দিছে। এজন্য আপনি দোয়ার মধ্যে যখন ইমাম সাহেব দোয়া করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আজওয়াজিহি ওয়ান নাসি আজমাইন। খতিবরা বলে না, বলে না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন। প্রত্যেক জুমার সময়ে খুতবাটার মধ্যে দুরূদিটা পড়া হয় না? হয় না? বলেন না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, আলা মুহাম্মাদিন। আল্লাহুম্মা মানে আল্লাহ কবুল কে করবে? কে করবেন? সল্লি আলা, আল্লাহ গো কবুল করেন। কবুল করার পরে আমার নবীর উপরে ঢেলে দেন না, আল্লাহ সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি, ইউসাল্লুনা আলান নাবিয়্যি। এখানেই তো দুরূদ পড়ার নিয়ম আল্লাহ শিখিয়ে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এজন্য বিশ্বনবী বলেছেন, উম্মত তুমি অভাবের মধ্যে আছো, দুরূদ শরীফ তেলাওয়াত করো। বিপদের মধ্যে আছো, তুমি দুরূদ শরীফ তেলাওয়াত করো। তোমার বিভিন্ন সমস্যায় তুমি জর্জরিত, আমার উপরে দুরূদ শরীফ তেলাওয়াত করো। তোমার সন্তান খালাস হচ্ছে না, দুরূদ শরীফ তেলাওয়াত করো। তুমি কোরআন তেলাওয়াতের আগে পরে মধ্যে দুরূদ শরীফ তেলাওয়াত করো। তুমি দোয়ার মধ্যে দুরূদ শরীফ তেলাওয়াত করো, দোয়ার শেষে দুরূদ শরীফ তেলাওয়াত করো। যদি এইভাবে তেলাওয়াত করতে পারো, আমি বিশ্বনবী বলে দিলাম আল্লাহ কামুল হাকিমিন তোর দুরূদ এবং দোয়া, এবং আল্লাহ তোমার দোয়াকে কবুল করে নিবে। এজন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বিশ্বনবীর সুন্নতের জন্য কেমন পাগল পারা ছিলেন।
আল্লাহু আকবার কাবীরা। হুযায়ফা ইবনুল ইয়ামান, আপনারা সবাই ঘটনা জানেন। সম্ভ্রান্ত বাদশার দরবারে গিয়েছে, সকল সাহাবায়ে কেরাম এসে পরামর্শ করলো, হুজুর আজকের এই দরবারে খাবারগুলা খুঁজে না খাইলে হয় না, আজকে কেন নিচে বসার দরকার হয়, একটু শান শওকতের সাথে চেয়ার টেবিলে বসে খাই না। তখন বলা হইল, তোমরা কি গর্দপের দল, তোমরা কি আহম্মকের দল? এই দুনিয়ার সামান্য বাদশার কারণে আমার বিশ্ব নবীর একটা সুন্নত আমি বাদ দিয়ে দিব, এটা কোনোদিনও হইতে পারে না। এজন্য মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যেই ব্যক্তি আল্লাহর রাসূলের সুন্নতকে মহব্বত করে ভালোবাসে এবং সেই ব্যক্তি আল্লাহর রাসূলকে ভালোবাসে, যে আল্লাহর রাসূলকে ভালোবাসবে জান্নাতের মধ্যে বিশ্ব নবীর সাথে অবস্থান করবে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন জান্নাতের মধ্যে চলে যাবেন গো, দুনিয়াতে আপনাকে না দেখলে ভালো লাগে না, একটা মুহূর্তে আপনার দিদার ছাড়া থাকতে পারি না। আপনি যখন জান্নাতে যাবেন গো, আমরা কিভাবে আপনার চেহারায় আনোয়াল দেখব, একটু বলে দেন না। আপনি তো আপনার বড় জান্নাতে যাবেন, মাকামে মকসুদে যাবেন গো, আমরা আপনা উম্মত কিভাবে আপনার সাথে আমরা সাক্ষাৎ করব? বিশ্বনবী দুইটা শর্ত দিয়েছে। দুইটা শর্ত হচ্ছে, আমার সাহাবায়ে কেরাম, যদি তোমরা আমি আমার আল্লাহ এবং আমাকে জীবনের চেয়ে ভালোবাসতে পারো এবং আমার তরিকা পালন করতে পারো, কাল কিয়ামতের ময়দানে আমি বিশ্ব নবী বলে দিলাম, কাল কিয়ামতের ময়দানে আমি বিশ্ব নবী তোমাদের বাড়িতে আসবো এবং তোমরাও আমার বাড়িতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে নবীর তরিকা, নবীর সুন্নাত যার মধ্যে নাই, এ কখনো আশেকে রসুল হতে পারে না। আশেকে রসুল হতে হলে বেলাল রাদিয়াল্লাহু আনহুর মতো হওয়া লাগবে না, লাগবে না। সাইবা পিটায়, ওদবা পিটায়, আবু জাহাল পিটায়, শরীর দিয়ে রক্ত বের হয়, জমিনের মধ্যে উপর করে শুয়ায়। কি অমানবিক অত্যাচার! এরপরে প্রেমাস্পদ আল্লাহর নাম বারবার জবান দিয়ে আসে, আহাদ আহাদ আহাদ। ইন্তেকাল হয়ে গেছে মোর নবীর, বেলাল আর আজান দিবে না, মসজিদে নববীতে আর বেলালের আজান হবে না। যেই নবী দুনিয়াতে নাই, ওই যেই নবী আমার দুনিয়াতে নাই রে, যেই নবী আমাকে রাস্তা থেকে কুড়াইয়া আমাকে মসজিদে নববীর মুয়াজ্জিন বানাইলো, আমাকে সম্মানিত করলো, যেই নবীর আশেক আমি ছিলাম, যেই নবী আমার আজানটা শুনবে না, এই আজান আর আমি দিতে পারবো না। সিরিয়াতে চলে গেছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সুপারিশে আবার আনা হলো, নাতিদ্বয় সুপারিশ করলো, ও আল্লাহর রাসূলের সাহাবী বেলাল গো, আসো না গো, অতীত জীবনের সেই সুরলা কণ্ঠে আবার আজান শুরু করে দাও। ফেলতে পারে না। মসজিদে নববীতে আসি, আবার সেই আজান শুরু করে দিয়েছে। কি শিশু, কি বৃদ্ধ, কি বৃদ্ধা, কি নারী, কি পুরুষ, কেউ ঘরে নাই, আজান শুরু করে দিয়েছে। কিন্তু আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীর বিয়োগ বেতায়, বিশ্বনবীর ভালোবাসা হৃদয়ে যে এত জায়গা করেছে, যেই নবী নাই, এই নবী তো আমার আজান শোনে না, নবীর নাম বলতেই লুটে পড়ে গেল। ওই বেলাল রাদিয়াল্লাহু আনহু এই পদ্ধতিতে
বিশ্ব নবীর আশিকে রাসূল ছিল। আল্লাহর হাবিব যখন মেরাজে যায়, যাওয়ার পরে বেলালের জুতার আওয়াজ পায়, বেলালের ছায়া পায়। ও বেলাল, কি এবং আমল করো রে? আমি জান্নাতে যাওয়ার পরে তোমারে দেখছি। ইয়া রাসূলুল্লাহ, এমন কোন আমল নাই, কিন্তু একটা আমল করি, সেটা হলো সব সময় আমি ওযু করার পরে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়ে নে। হয়তো আমার আল্লাহ এই মর্যাদার কারণে আমাকে সেই দরজা বুলন্দ করে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্দি রাব্বিহি বিশ্ব নবীর ইন্তেকালের পরে নিজের 2টা চোখ মোবারক নিজে হাতে উপড়ে ফেলেছে। কেন ফেলেছে জানোনি? যেই আমার নবী নাই, যে আমার নবী দুনিয়াতে নাই, যেই চক্ষু আমার নবীকে দেখবে না, এই চক্ষু আমি রাখতে রাজি নই। মুঝে হুব্বে নবী কা হো জাগা দে, ইয়া ইলাহি মুঝে হুব্বে মুস্তাফা হো জাগা দে। মাবুদ, ও আল্লাহ, আমার অন্তরের মধ্যে মুস্তাফার মহব্বত, মুহাম্মদের মহব্বত পুরাপুরি তুমি ঢুকাই দাও। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার তারা আল্লাহকে জীবনে সবচেয়ে বেশি মহব্বত করে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যারা আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আমার নবীর ভালোবাসাকে হৃদয়ে স্থান দেয়, তারা যেন আমার নবীর তরিকা পালন করে, তারা যেন আমার নবীর সুন্নতগুলা পালন করে, তারা যেন আমি নবীর পায়রবি করে, তারা যেন আমি নবীর আশিকে রাসূল হয়ে যায় বাস্তবে, তাহলে তারা যেন আমি আল্লাহকে ভালোবাসে। আর যারা আমি আল্লাহকে ভালোবাসবে, আমি আল্লাহ কামুল হাকিমিন, তাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিব। শেষ হয়ে গেছে। তাহলে আশিকে রাসূল হইলে নবীর সুন্নত ছাড়া আশিকে রাসূল হওয়া যাবে না? যাবে নাকি? আপনি যদি বলেন যে নবী হাজির এবং নাজির, নবী সব জায়গায় আছেন, নাউজুবিল্লাহ বলেন না, তাহলে এখানে যদি নবী আসেন, তাহলে মদিনায় জিয়া যারা সালাম দিবে তখন সালামের উত্তরটা নিবে কে? কি বুঝেন নাই? নবী বলে সব জায়গায় আছে, সব জায়গায় আসে, একই চ্যানেলে পুরা দুনিয়া খবর। আল্লাহ যদি চায় আল্লাহর রাসূলকে আল্লাহ পৌঁছাইতে পারেন না? পারেন না? এটা আমাদের আকীদা, আল্লাহ পৌঁছাইতে পারেন, কিন্তু আল্লাহর নিয়ম পদ্ধতি সবার ক্ষেত্রে এমন না। এজন্য আসুন আল্লাহর রাসূলের প্রত্যেকটি ক্ষেত্রে এই সমাজের রাসূলের তরিকা, রাসূলের দস্তরখান, নামাজে যখন আপনি সেজদায় যাবেন তখন হাতের আঙ্গুলগুলো এভাবে নয়, নিয়ম হইল এভাবে, এভাবে রাখবেন, এটা হচ্ছে রাসূলের তরিকা, এভাবে নয়। আপনি যখন রুকুতে যাবেন তখন হাঁটুর মধ্যে হাতগুলা বিছিয়ে দিবেন, আঙ্গুলগুলা বিছিয়ে দিয়ে ধরবেন ফাঁকা করে, এটা রাসূলের তরিকা। এরপর আপনি যখন নামাজে দাঁড়াবেন তখন পাগুলো এভাবে নয়, এভাবে নয়, এ সোজা, পায়ের আঙ্গুলগুলো কিবলা থাকবে। কোন দিকে থাকবে বলেন? কোন দিকে থাকবে? এভাবে নয়, এভাবে নয়, এভাবে। এটা রাসূলের তরিকা। এটা কিসের তরিকা? ইমাম যখন সালাম ডান দিকে ফিরাবে আপনি ফিরাবেন না, কারণ ইমামের আগে যদি আপনার সালাম চলে যায় আপনার নামাজ কি হবে? এজন্য ইমাম ডান দিকে সালাম ফেরাবেন, আপনি চুপ থাকবেন। ইমাম যখন ডান দিকে সালাম, বাম দিকে সালাম ফিরাবেন, আপনি ডান দিকে ফেরাবেন, এরপরে আপনি বাম দিকে ফিরাবেন। এটা হলো নিয়ম।
এবারে যারা বাকি নামাজ পায়নি, ইমামের দোনো দিকে সালাম ফিরানোর পরেই আপনি দাঁড়াবেন। আমাদের সমাজের ব্যাধি হইল ইমাম একবার সালাম ফিরাইলেই সবাই দাঁড়িয়ে যায়। না, এটা সহি শুদ্ধ মাসালা হইল আপনি ইমাম দোনো দিকে সালাম ফিরানোর পরেই আপনি দাঁড়াবেন। কি কথা বুঝাইতে পারছি? এরপরে অনেকে নামাজে এসে ইমামের নামাজ রাকাত ধরার জন্য তাড়াহুড়া করেই সে রুকুতে চলে যায়। না, আপনার নামাজ হবে না। কারণ আপনার তাকবীরে তাহারিমার যে সময়, সেটা আপনি দাঁড়িয়ে অপেক্ষা করা লাগবে না? লাগবে না। কেমন? আপনি এসেছেন, ইমাম সূরা কেরাত পড়তেছে বা ইমাম রুকুতে চলে যাচ্ছে, আপনি আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধবেন, বেঁধে একটু এক তাসবিহ পরিমাণ দাঁড়াবেন, স্থির হবেন। এরপরে ইমাম যেখানে আছে, এখন আপনি রাকাত পেলে পান, না পেলে না পান, কিন্তু তাকবীর উলা না পেলে তো আপনার তাকবীর উলা না হইলে তো তাহারিমা না হইলে তো আপনার নামাজই হবে না। আল্লাহু আকবার বলে আপনি অপেক্ষা করবেন, অপেক্ষা করে এরপরে আপনি ইমাম যেখানে আছে সেখানে যাবেন। কথা বুঝাইতে পারছি? এরপর আরো ব্যাধি আছে আমাদের সমাজে। দেখা যায় ওই ইমাম 2 রাকাত পড়েছে না 3 রাকাত পড়েছে, অনেকে এসে দাঁড়িয়ে থাকে। কেন দাঁড়াচ্ছেন কেন? ইমাম যেই পদ্ধতিতে আছে, আপনি যেই রাকাতই পান না কেন, উনি উঠবেন তার গ্যারান্টি কি? আর উঠলেও আপনাকে দাঁড়াইতে কে বলছে? আপনি এসেই আগে নিয়ত বাঁধবেন, অপেক্ষা করে ইমাম যেখানে আছে সেখানে চলে যাবেন। আপনি দাঁড়িয়ে থাকার কোনো বিধিবিধান নাই। আর একটা মাসালা, যদি আপনি দুর্বল না হন, কি না হন? দুর্বল না হন, সবল বডির অধিকারী, তাহলে মসজিদে গিয়ে অনেকে প্রথম বসে। যদি দুর্বল না হন, আপনি যদি সবল হন, বসা আপনার জন্য সুন্নত না মুস্তাহাব না। আপনি যদি সময় থাকে 2 রাকাত সালাত পড়বেন, এরপরে বাকি সুন্নত পড়বেন, ফরজ ধরবেন। মসজিদে গিয়ে আপনি প্রথমে বসতেছেন কেন? এটা অনেকে সুন্নত মনে করে বা মুস্তাহাব মনে করে। না, এটা কোথাও বলা নাই। কথা বুঝছেন? এরপরে আপনার মসজিদে যখন আপনি ঢুকতেছেন, আপনার যে সুন্নত নামাজগুলো আসলে ঘরেও পড়া উচিত। কোথায় পড়া উচিত? কোথায় পড়া উচিত? যদি ঘরে আপনার পরিবেশ থাকে, এলাকার মসজিদে আপনি নামাজ পড়েন, সুন্নতগুলা নফলগুলা আপনি কোথায় পড়বেন? ঘরে পড়বেন। কোথায় পড়বেন? কেন পড়বেন? আপনার ছেলে মেয়ে শিখবে। শিখবে না? শিখবে না? মসজিদ বানানো হয়েছে আসলে ফরজ নামাজের জন্য। হ্যাঁ, যদি পরিবেশ না থাকে আপনি মসজিদে পড়তে পারবেন, বৈধ রাখা আছে। আছে না নাই? এরপরে আজানের সময় আপনি আজানের জবাব মুয়াজ্জিন যেভাবে দেয় আপনিও সেভাবে দিবেন। তবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 4 বার বলবেন। এরপরে মুয়াজ্জিন যা বলবে তাই বলবেন। এরপরে আপনি দুরূদ শরীফ পড়বেন। কি পড়বেন? বলেন কি পড়বেন? দুরূদ শরীফের পরে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা যে দোয়া আছে এটা পড়বেন। এটাই হচ্ছে মুস্তাহাব। ইনশাআল্লাহ আমল করব ইনশাআল্লাহ। আল্লাহ কামুল হাকিমিন আমাদেরকে আমল করার তৌফিক নসিব করুক। বলেন আমিন। এটা দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। আয় আল্লাহ, যা কিছু বলা হলো আপনি কবুল করে নেন। আল্লাহ, মাহফিল ইন্তেজামিয়া কমিটিকে আপনি কবুল করে নেন। আমরা যারা হাত তুলেছি আমাদেরকে হেদায়েতের রাস্তায় চলার তৌফিক দেন। আপনার এবং আপনার হাবিবের খাঁটি আশেক বানিয়ে দেন।
আয় আল্লাহ, বিশেষ করে এই এলাকার মধ্যে যত মুর্দেগান কবরবাসী হয়ে গেছে নারী পুরুষের পক্ষ থেকে, আল্লাহ তামামের কবর আযাব মাফ করে দেন। আল্লাহ তামাম দুনিয়ার মুমিন মুসলমান যে যত জায়গায় যত সমস্যায় জর্জরিত, তামাম সমস্যার সমাধান করে দেন। আল্লাহ আমাদের শারীরিক মানসিক আর্থিক সচ্ছলতা নসিব করে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনসিলহুল মাকাদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ক্যাসেটটি প্রযোজনা ও পরিবেশনায় আল আরব এন্টারপ্রাইজ। এখানে সকল প্রকার ইসলামী সিডি বিসিডি অডিও ভিডিও পাইকারি খুচরা মূল্যে বিক্রি করা হয়। আল আরব এন্টারপ্রাইজ 46 মাদ্রাসা মার্কেট, হাটহাজারী, চট্টগ্রাম। ফোন নাম্বার 018187010557।